আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 6-এর বাংলা বইয়ের পশু পাখির ভাষা গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, সুবিনয় রায় চৌধুরী কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন? তো এখানে উত্তর হবে হারমোনিয়াম, এস রাজ। এরপর 2 নাম্বার প্রশ্ন, সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে উত্তর হবে সন্দেশ। এরপর নিজের ভাষায় উত্তর লেখো। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ভাষার প্রয়োজন হয় কেন? তো এখানে উত্তর হবে একে অপরের সঙ্গে মনের ভাব আদান প্রদানের জন্য ভাষার প্রয়োজন। এরপর 2 নাম্বার প্রশ্ন, পশু পাখিরা অবিশ্বাস্য মানুষের অনেক কথাবার্তাই বোঝে। এ কথার সমর্থনে রচনাটিতে কোন কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে? তো এখানে উত্তর হবে পশু পাখিরা মানুষের অনেক কথাই বোঝে। কিছু বুদ্ধিমান জীব যেমন কুকুর, বন মানুষ, ঘোড়া প্রভৃতি, তারা মানুষের দেওয়া নাম শুনলেই কান খাড়া করে, নাম ধরে ডাক দিলে কাছে আসে। মুরগিরা টি টি ডাক শুনে আসে, ছাগল হুরো ডাক শুনে আসে, হাতি তো মাতুয়াদের কথা শুনেই চলে, কুকুররাও কথা শুনে হুকুম পালন করে। অবশ্য কথার অর্থ তাদের শেখানো হয়। এরপর 3 নাম্বার প্রশ্ন, রিউবেন ক্যান্টাং এর অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কিভাবে স্থাপন পেয়েছে তা আলোচনা করো। তো এখানে উত্তর হবে রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশু পাখিদের সাথে ভাব পাতিয়ে বেরিয়েছেন। তিনি বলেন, আমি পশুর ভাষা বেশ বুঝি। তিনি অনেকবার জংলি হাতির সামনে পড়েছেন, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছেন, গরিলা তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু পশু পাখিদের ভাষার জ্ঞান থাকার জন্য তিনি বিপদ থেকে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, পশু পাখিদের ভাষা অবিকল নকল করতে পারলে পশু পাখিদের সঙ্গে ভাব জমানো বেশ সহজ। তাহলে ভয়ের বিশেষ কারণ থাকে না। এরপর 4 নাম্বার প্রশ্ন, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত? বুঝিয়ে দাও। তো এখানে উত্তর হবে পশু পাখিরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারায় কথা বলে, তা আমরা সকলেই বুঝি না। লেখক একেই ভাষার মর্যাদা দিতে বলেছেন। এর পরের প্যারা, আমি অবশ্যই একমত, কারণ অনেক সময় ইশারার ভাষার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পশুরা চোখের ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে। এরপর 5 নাম্বার প্রশ্ন, তাই তাদের স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? তো এখানে উত্তর হবে বন্য পশুদের কথা বলা হয়েছে। এর পরের প্যারা, জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, আত্মরক্ষার জন্য তারা স্বভাবতই নীরব। এরপর 6 নাম্বার প্রশ্ন, এরা তো মানুষের জাত ভাই, কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তার সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো। তো এখানে উত্তর হবে শিল্পাঞ্জি, ওরাং, গরিলা এদের মানুষের জাত ভাই বলা হয়েছে। এর পরের প্যারা, এমন বলার কারণ, এদের গঠন, জীবন ধারণ পদ্ধতি অনেকটাই মানুষের সাথে মিলে, কিন্তু মানুষের সাথে বড় পার্থক্য হলো মানুষের মতো এরা মনের ভাব প্রকাশ করতে পারে না, এদের ভাষা জ্ঞান নেই। এরপর কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। তো এখানে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, কে বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন? তো এখানে উত্তর হবে রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব।
এরপর 2 নাম্বার প্রশ্ন, ক্যাস্টাং কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন? তো এখানে উত্তর হবে প্রায় 40 বছর। এরপরে 3 নাম্বার প্রশ্ন, রিউবেন ক্যাস্টাং সাহেব কী জন্য স্মরণীয়? তো এখানে উত্তর হবে রিউবেন ক্যাস্টাং সাহেব পশুদের আওয়াজ আয়ত্ত করেছিলেন এই জন্য স্মরণীয়। এরপর 4 নাম্বার প্রশ্ন, একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, কাকে কোন জিনিস মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে? তো এখানে উত্তর হবে পশুদের ভাষা সম্পর্কে জ্ঞান ক্যাস্টাং সাহেবকে বহুকাল মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এরপর 5 নাম্বার প্রশ্ন, পোষা না বন্য কোন ধরনের জন্তুরা বেশি চেঁচামেচি করে? তো এখানে উত্তর হবে বন্য জন্তুদের তুলনায় পোষা জন্তুর বেশি চেঁচামেচি করে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আমাদের কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো তোমরা যদি এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।